আমি শুধু এইটুকু বলবো, জাতির ক্রান্তি লগ্নে উলামায়ে কেরামের কি ভূমিকা। মনে রাখবেন, যারা আলেম হবে, যারা কি হবে, আলেম হবে, ইসলামের সেবক যারা হবে, দ্বীনের দায়ী যারা হবে, শুধু আলেমরা মসজিদে খুতবা দিবে এমনটা নয়, আলেমরা কোরআনের তাফসীর করবে এমনটা নয়, আলেমরা শুধুমাত্র নিজে ওয়াজ নসিহত করবে এমনটা নয়। আলেমরা যখন জাতির ক্রান্তি লগ্নে দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য সবচেয়ে জোরালো ভূমিকা রাখবেন আলেমরা। কথা বলেন না, ঠিক কিনা? আজকের এই ক্রান্তি লগ্নে দেশের এই সময়ে আলেম ওলামার ভূমিকা হচ্ছে, আলেম ওলামারা কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকের স্থান থেকে দেশের শান্তি কামনা করে আমাদের সরকার বলেন, দেশের যারা জনপ্রতিনিধি তাদেরকে পরামর্শ দেওয়া কিভাবে সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ, আমাদের পূর্বের শান্তির বাংলাদেশ কিভাবে ফিরে আসবে, সেই পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি হয়ে গেছে। বাবা কথা বলেন না, ঠিক কিনা? এবং একজন আলেম, আমি আলেম আবার এই জন্য মনে করেন না উনি আলেম সেজন্য মনে হয় আলেমের কথা বলতেছে, আমাদের কোনো কথা নেই, মনে আপনাদের আছে, আপনাদের তো অবশ্যই, আপনারা দেশের নাগরিক, আপনারা করবেন, কিন্তু আমি যেহেতু আলেম, এটা আমি আমার নিজেরটা বলতেছি আর কি, আপনাদেরটা বলতেছি না। একজন আলেম দেশকে কিভাবে পরিচালনা করবে, একজন আলেম দেশের প্রতিটা ক্ষেত্রে মানুষকে কিভাবে সজাগ করবে। আমরা দেখেছি এই দেশ স্বাধীনের সময় মাওলানা ভাসানী, উনি কি আলেম ছিলেন নাকি আলেমের বাইরে ছিলেন? আর একটু জোরে বলেন। আলেম ছিলেন মাওলানা ভাসানী। আচ্ছা, আমরা বাঙালিরাও কৃতজ্ঞ মাওলানা ভাসানীকে ভুলে গেলাম, যেই ভাসানীর কথায় তবে সে তিক্ত ছিল, যারা বাংলাদেশকে লুটে পুড়ে খেয়েছিল, পূর্ব পাকিস্তানকে, যার কথাকে, যার কণ্ঠকে, যার মেধাকে মানুষ সবচেয়ে বেশি ভয় করত, তিনি হচ্ছেন মাওলানা ভাসানী। কথা বলেন না, ঠিক কিনা? আজ ব্রিটিশ কেনাও আন্দোলন আমরা বলি, মাস্টারদা শুনতেছেন, ঠিক আছে, উনি আমার রাওজানের মানুষ, কিন্তু ব্রিটিশ কেনাও আন্দোলনের সবচেয়ে বড় রূপকার কে ছিল জানেন? আমরা তো নামও জানি না। উনি আল্লামা ফজলুল হক খায়রাবাদী রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নাম জানিও না, এখানে অনেক আছেন প্রথম নাম শুনেছেন ওনার, কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলন এই উপমহাদেশ থেকে ব্রিটিশদের শিকড় সহ মাটি থেকে তুলে ফেলা যার সবচেয়ে বেশি অবদান, তিনি হচ্ছেন আল্লামা ফজলুল হক খায়রাবাদী রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি লেখনের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে সেই পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, আপনারা জানেন হিন্দুস্তানে সেই সময়কার বড় বড় জলসা হতো, যিনি জলসার মাধ্যমে নিজের জীবনকে বাজি রেখে ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম যার কণ্ঠ, দায়িত্বহীন কণ্ঠ, জাতি শুনে শুনে ব্রিটিশদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, তিনি হচ্ছেন আল্লামা ফজলুল হক খায়রাবাদী রহমতুল্লাহ আলাইহি। কথা বলেন না, ঠিক কিনা? আচ্ছা, আমরা ওনার নাম জানি না, আচ্ছা আমরা ওনাদেরকে ভুলে গেছি বাবা। সেই জন্য একটা কথা আছে, বলতেছে একটা সিটিং এ ভাষা একটা কথা আছে, বলতে বিল্লে কুত্তো দি ইয়েল দৌড়ে পড়ব, ঠিক কিনা বলেন? শিয়াল দৌড়াইতে কি লাগলো, বিল্লে কুত্তো লাগলো, শিক্ষিত কুত্তো দি ইয়েল দৌড়ে ফাইতু। সেজন্য নবীজি তার 1000 বছর আগে বলেছেন, যেই দেশের জনগণ, যে দেশের মানুষ হিংস্র হয়ে যাবে, কি হয়ে যাবে, এটা কথাটা মনে রাখবেন, হিংস্র হয়ে যাবে, মানবতা চলে যাবে। দেশের জনগণ যখন ন্যায় পরায়ণ বুঝবে না, সুদের সাথে ঘুষের সাথে যুক্ত হয়ে যাবে, একজন অপরজনের সাথে মারামারিতে লিপ্ত হয়ে যাবে, যার একটু ক্ষমতা আছে সে তার নিচে যে আছে তাকে শাসিত করবে, তার উপর জুলুম নির্যাতন বাড়িয়ে দিবে, তখন মূলে যারা থাকবে তারা আরো বড় বড় জালেম হবে, ঠিক কিনা বলেন না? নিচেও জালেম, উপরেও জালেম। নিচে যদি ভালো হয়ে যায়, উপরও কি জালেম থাকবে? উপরও ভালো হয়ে যাবে। আসুন আমরা প্রত্যেকে আল্লাহর কাছে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে আমরা বলি, আল্লাহ যেন আমাদেরকে একজন ন্যায় পরায়ণ যেন মানুষ হতে পারে, আল্লাহ কবুল করে নিক, আমিন। আরেকটু জোরে বলেন।